আমরা যদি বাইকটাকে কিনে মন মতো সাজিয়ে খুশি না থাকতে পারি, তাহলে বাইক কিনা লাভ কি? এবার অনেকে দেখি 4B কেও ছাপড়ি বলে। তো 4B-কে ছাপড়ি বলার কারণটা খুঁজে পাই না। 4B আসলে নিঃসন্দেহে একটি চমৎকার বাইক, একটি ভালো বাইক। তো তাহলে তো আমি ওগুলো কিনতাম, জিক্সার বাইকটা কেন কিনলাম যদি মডিফিকেশন নাই করতাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিও মূলত কিছু লোকেদের উদ্দেশ্য করে করা। লোক বলতে যারা জিক্সার মটন বাইকটিকে ছাপড়ি বলে, তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো অনেকে জিক্সার মটন বাইকটিকে ছাপড়ি বাইক বলে। তো তারা কেন বাইকটিকে ছাপড়ি বলে সেটার কোনো কারণ আমি খুঁজে পাই না। তো বিশেষ করে যখন কেউ জিক্সার মটন বাইকটিকে মডিফাই করে, তো এই মডিফাইয়ের পরেই বেশিরভাগ লোক ছাপড়ি বলে। তো দেখুন, জিক্সার মনোটনের বাইকে কিছু কিছু মডিফাই রয়েছে যেগুলো করলে জিক্সার মনোটনের বাইক এমনিতেও সুন্দর, তাও ওই মডিফিকেশনগুলো করলে বাইকটি আরও বেশি সুন্দর হয়ে যায়। তো সেগুলোর মধ্যে রয়েছে এই সামনে হেডলাইট ব্ল্যাক স্মোকি স্টিকার করা, তারপর রয়েছে পিছনে টেলটেডি করা, তারপর ইঞ্জিন গার্ড লাগানো, ডিআরএল করা। তেমন কিছু কিছু মডিফিকেশন রয়েছে যেগুলো বাইকটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বাট এই মডিফিকেশন করার কারণেই কিছু কিছু লোক বলে এটা ছাপড়ি বাইক। তো দেখুন, আমরা বাইকটা কিনে আমাদের মন মতো করে সাজানোর জন্য, আর যেভাবে আমাদের কাছে ভালো লাগে আমরা বাইকটাকে কিনে সেভাবেই সাজাই। তো এটা এখন কে ছাপড়ি বললো কে বললো না সেটা দেখে আমাদের লাভ নেই। এখন আমি যদি জিক্সার বাইকটাকে কিনে মন মতো সাজাতে না পারি বা আমার মন মতো করতে না পারি, তাহলে আমার জিক্সার কিনা লাভ কি? তাহলে তো আমি এক্স ব্লেড, হুন্ডা এফজেড এগুলো কিনতে পারতাম। এগুলোতে তো মডিফিকেশন করা হয় না, বা পরে অনেকেই করে। তো ওগুলো মানে ওইরকম আর মডিফিকেশনের বাইক না। তো তাহলে তো আমি ওগুলো কিনতাম। জিক্সার বাইকটা কেন কিনলাম যদি মডিফিকেশন নাই করতাম? তো এগুলো এক একজনের এক এক মতামত, এগুলো বলে লাভ নেই। তো আমি বলবো কি, ভাই আপনার বাইক, আপনার টাকা, অবশ্য আপনার মন মতো আপনি বাইকটাকে সাজাবেন। কে কী বললো সেগুলো দেখে লাভ নেই। আসলে ভাই ছাপড়ি মূলত কি? ছাপড়ি বলতে ওয়ার্ড আমার জানা মতে, আমি যা বুঝি, ছাপড়ি বলতে যারা হেলমেট ছাড়া বাইক চালায় বা উল্টাপাল্টা বাইক চালায়, তারপরে এক বাইকে 3জন 4জন ওঠে, এরা হলো ছাপড়ি রাইডার। আর আপনি যদি বাইকের মডিফিকেশন করেন, তাহলে এটা ছাপড়ি বাইক কীভাবে হয় আপনারা একটু বুঝান। তো তাহলে যে ইন্টারন্যাশনাল যে বাইকগুলো রয়েছে, অনেকেই তো বাইকে বড় বড় রাইডাররা মডিফিকেশন করে, তো তাই বলে কি তারা ছাপড়ি হয়ে গেল? তাদেরকে তো কেউ বলে না ছাপড়ি। তাহলে জিক্সার মোটরের বেলায় এটা কেন হবে? এবার অনেকে দেখি 4B কেও ছাপড়ি বলে। তো 4B-কে ছাপড়ি বলার কারণটা খুঁজে পাই না। 4B আসলে নিঃসন্দেহে একটি চমৎকার বাইক, একটি ভালো বাইক। এখন কে ছাপড়ি বললো কে কী বললো তাই বলে যে আমরা এখন এই বাইকগুলো কিনবো না বা আমাদের মন মতো মডিফিকেশন করবো না, এটা আসলে করা যাবে না। আমার বাইক আমার মন মতো আমি সাজাবো। সো এভরিওয়ান, এই ছিল ভিডিও। অনেক কথাই আপনাদের সাথে বললাম। তো যদি ভুল কিছু বলে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।